আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস। তো যেমন বাগধারা পড়ছি, আসলে যেরকম শব্দ দেয় ওর অর্থটা ওরকম হয় না, অন্য একটা অর্থ হয়। ঠিক ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস এগুলোর অর্থটা একটু অন্যরকম হয়। তো আজকে আমরা অন্যরকম পাঠশালা ফেসবুক পেজে এই ভিডিওটা আপলোড করা হবে এবং আবু সাইদ একাডেমি ইউটিউব চ্যানেলেও ভিডিওটা প্লেলিস্ট আকারে থাকবে, আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নেবেন। তো শুরু করা যাক। পার্ট 1 আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাকিলিস হিল। অনেক মনে করে হিল মানে তো যে মেয়েদের হিল, অ্যাকিলিস মনে হচ্ছে মেয়ের নাম আর হিল হচ্ছে মেয়েদের, তাহলে আর হিল অফ আ গার্ল, হ্যাঁ, একটা মেয়ের হিল নো। তো অ্যাকিলিস হিল এটার অর্থ হচ্ছে আ উইক পয়েন্ট, অর্থাৎ হচ্ছে দুর্বল অংশ। আমি এগুলো মেক সেন্টেন্স আমি বলতেছি মুখে, কিন্তু লিখলে আমার বোর্ডটা ছোট্ট একটা বোর্ড, এতটা জায়গা হবে না, এই জন্য আমি বলতেছি, আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন, প্রয়োজন হলে খাতায় লিখে নিতে পারেন। তাহলে দুর্বল অংশ, উইক পয়েন্ট, অ্যাকিলিস হিল হচ্ছে। তো দেখি আমি শুরু করি সেটা বাক্যটা। হি ইজ ট্রাইং টু হাইড, সে আড়াল করার চেষ্টা করছে, বাট এভরিবডি নোজ হিজ অ্যাকিলিস হিল। অর্থাৎ আবু সাইদ ইজ ট্রাইং টু হাইড, বাট এভরিবডি নোজ হিজ অ্যাকিলিস হিল। অর্থাৎ আবু সাইদ তার দুর্বল অংশটা ঢাকার চেষ্টা করছে, অর্থাৎ আবু সাইদ ঢাকার চেষ্টা করছে, কিন্তু সবাই কি করে, তার দুর্বল অংশটা জানে। মাই অ্যাকিলিস হিল ইজ ফেয়ার অফ পাবলিক স্পিকিং। আমার দুর্বল অংশ হচ্ছে পাবলিক স্পিকিং এ ভয় বা জড়তা, যে জনসম্মুখে কথা বলার যে একটা জড়তা, এটা হচ্ছে আমার অ্যাকিলিস হিল। আশা করি বোঝাতে পারছি আপনাদের বিষয়টা। এখন সেকেন্ড যে সেন্টেন্সটা, সেকেন্ড যে ওয়ার্ড ইডিয়ম অ্যান্ড ফ্রেজেসটা, আ বেড অফ রোজেস। বেড মানে বিছানা, রোজ মানে হচ্ছে গোলাপ, তাহলে গোলাপের বিছানা নো। এটা দ্বারা বোঝা হচ্ছে কমফোর্টেবল সিচুয়েশন, অর্থাৎ একটা ফুলসজ্জা বা এটা সুখকর অবস্থা, আমি ভালো আনন্দ একটা জায়গায় গিয়ে আমি কমফোর্টেবল ফিল করছি। তো লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, জীবন কখনো পুষ্পসজ্জা নয়, মানে সুখকর অবস্থা নয়। জীবনকে সংগ্রামের মধ্যে, স্ট্রাগলের মধ্যে দিয়ে আপনাকে অতিবাহিত করতে হয়। ঠিক এই জন্যই বলা হচ্ছে লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, জীবন পুষ্পসজ্জা নয়। তাহলে আপনারা জানলেন যে আ বেড অফ রোজেস মিনস কমফোর্টেবল সিচুয়েশন। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, জীবনকে সংগ্রামের মধ্যে দিয়ে চলতে হয়, জীবন কখনো পুষ্পসজ্জা নয়, আরামদায়ক সিচুয়েশন নয়, তাহলে কমফোর্টেবল সিচুয়েশন নয়, তাহলে লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। বুঝতে পারছেন? থার্ড নাম্বার, আ ব্ল্যাক শিপ, একটা কি কালো ভেড়া নো, এটা অন্য একটা মিনিং। এই যে আপনাকে একটা শব্দ ব্যবহার করবেন, এটা একটা আপনার ভাষার একটা পারদর্শিতা, আপনি কতগুলো জানেন কি জানেন, আপনি ভাষার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। তাহলে আ ব্ল্যাক শিপ এর মিনস হচ্ছে আ পারসন অফ ব্যাড ক্যারেক্টার, তাহলে একটা অসৎ চরিত্র বা দুশ্চরিত্রের মানুষকে বোঝায় যে আ ব্ল্যাক শিপ। তাহলে হি ইজ দ্য ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি, সে হচ্ছে পরিবারের একজন দুশ্চরিত্র বা কুলাঙ্গার, যেটাকে বলা হয় দ্যাট পারসন অ্যাজ পারসন অফ ব্যাড ক্যারেক্টার, ব্ল্যাক শিপ। বা আই ডোন্ট লাইক, I don't like a black sheep. I don't like a black sheep. আমি একজন কুলাঙ্গারকে পছন্দ করি না। A cock and bull story. মোরগ এবং হচ্ছে ষাঁড়ের গল্প না, এটা দ্বারা অর্থ হচ্ছে a false story, অর্থাৎ আজগুবি গল্প, মিথ্যা গল্প, এটাকে বলা হচ্ছে a cock and bull story. I do not believe it because it is cock and bull story. অর্থাৎ I do not believe it, আমি এটা বিশ্বাস করি না কারণ it is a cock and bull story, অর্থাৎ এটা একটা আজগুবি গল্প, এই জন্য I don't believe it. Next and finally, a fish out of water. A fish out of water means হচ্ছে uneasy situation, uneasy situation, a fish out of water. তাহলে মাছকে যদি আউট অফ ওয়াটার, মাছ তো পানিতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, মাছকে যদি পানির উপরে রাখা হয় তাহলে কি স্বাচ্ছন্দ্য বোধ করবে? নো, শি ইজ নট কমফোর্টেবল আউট অফ ওয়াটার। আ ফিশ আউট অফ ওয়াটার, আনইজি সিচুয়েশন। আমরা অনেক সময় অনেক জায়গাতে যেখানে আমরা অনেক কিছু পারি না, ক্লাসরুমে একটা ছাত্র আনইজি সিচুয়েশনে পড়ে অনেক সময়, তাহলে আ ফিশ আউট অফ ওয়াটারের মতো সে অবস্থা হয়ে যায়। তাহলে হোয়েন হি কেম টু ভিলেজ, যখন সে গ্রামে এসেছিল, হি ফিল্ড লাইক আ ফিশ আউট অফ ওয়াটার, সে হচ্ছে অস্বস্তিকর অবস্থায় পড়ে গিয়েছিল। আই ফিল লাইক আ ফিশ আউট অফ ওয়াটার ইন মাই নিউ অফিস, আমি আমার নতুন অফিসে অস্বস্তিকর অবস্থায়
পড়েছিলেন। আশা করি বুঝতে পারছেন। Achilles heel, a weak point, a bed of roses comfortable situation, a black sheep, person of bad character, and a cock and bull story, a false story, a fish out of water, uneasy situation. Thank you very much. I will come back soon and next video. Please stay with us. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.